আপনার উম্মত যখন নামাজে দাঁড়ায় যাবে আমি রব্বে কারীম তার সামনে চেয়ার পাইতা এইভাবে বসে থাকবা। উম্মত যদি জাহান্নামে দেব জ্বালায়া তোমার নবী জান্নাতে যাবে না। ভাইজান এখন চোখের পানি ফেল। তোমার নবী জান্নাতে যাবে না। উম্মত আমার গুনাহগার জমিনে উম্মতের মাফ কইরা দাও নিজ গুণে। আমার নবী আল্লাহর বাড়িতে বইয়াও কান্দে, আজকে আমার নবীর বেঈমান গুলা গালি দেয় গো বাবা। যুবক এবার চিল্লাবি আর কানবি। আমার নবী 5 ওয়াক্ত নামাজ লইয়া মুসা নবীর আসমানে আসলো। আমার আল্লাহ মুসারে ডাইকা ডাইকা কয়, মুসা রে তোর আসমানে 9 বার আমার নবীরে আনলাম, একবারও ভাবলি না কেন আনলাম? আল্লাহ কেন আল্লাহ? তুই আমার নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করছিলি 3000 বছর আগে। আমি মাওলা সেই দিন তোর দরখাস্ত কবুল করছিলাম। আজকে দরখাস্ত পাস করাইয়া দিয়া 10 বার তোর আসমানে আমার নবীরে আনলাম। মুসা আমার নবীরে জিজ্ঞেস কর, আমার নবীর ঠোঁটটা কেন ফাটা রে মুসা? আমার নবীর কপালটা কেন ফাটা? আশিকের রাসূলটা এখন চিল্লাবার কারবা সরমুনার মাঠে কেন পাগলগুলা লাফায় জানো নি? এই পাগলগুলা আমার মাওলারে খুঁজতে থাকে, আমার মাওলারে খুঁজতে থাকে, আমার মাওলারে খুঁজতে থাকে, আমার মাওলারে খুঁজতে থাকে। সরমুনার মাঠে চিল্লায় আর বলে, মালিক রে একবার বলো মাঠের কোন কোনায় তুমি আসো, কোথায় গেলে তোমারে পাবো গো মালিক? বাজান রে এখন সরমুনার মাঠের মতো দেখায় দাও। আরে বাবা সরমুনার মাঠের পাগলা গুলা পাগলামি করতে করতে বেহুশ হয়ে পড়িয়ে যায় বাবা। উজানির মাঠে যাইয়া দেখো পাগল গুলা কেমনে লাফায় বাবা। এই পাগল গুলা দুনিয়ার কাউরে ভয় পায় না। বাজান সরমুনার মাঠে যখন বলিয়াই ফেলে, জাহান্নামে খপ করে যখন দইরা ফেলবে, ওই পাগলার কাছে মনে হয় এখনই বুঝি দইরা ফেলাইতেছে, এখনই দইরা ফেলাইতেছে। ওই পাগল বাজান চিল্লা চিল্লি শুরু করে দেয়। তখন আমার মাওলারে খুঁজতে থাকে মাঠের কোন কোনায় গেলে আমার মাওলারে পাইয়া বলবো, আল্লাহ আমি জাহান্নামে যাইতে চাই না। আল্লাহ দেখো তোমার পাগলগুলি চিল্লায় আর কান্দে। আল্লাহ যারা চিল্লায় তাদেরকে মাফ করে দিতে পারো না। মুসারে তায়েফের একটা ছেলে আমারে ঘুষি দিয়া ঠোঁটটা ফাটায় দিল রে মুসা। আহারে রক্তগুলো ঝর্ণার মতো ঝরতাছে, আমি নবী বেহুশ হয়ে পড়ে গেলাম রে মুসা। আজকে সেই ফাটা ঠোঁট লইয়া নামাজ লইয়া যাইতেছে রে মুসা। আমার উম্মত গুলো এই নামাজগুলা যখন পড়বে আমার রব্বে কারীম তার সামনে চেয়ার পাইতে বসে বলবে, বান্দা আমি তোরে মাফ করে দিয়েছি। ভাইজান তুমি এখন আমার নবীর কথা মনে করিয়া আসমানের দিকে দুটো হাত উঁচা করে দাও তো, জোরে একটা ডাক দাও। আল্লাহ কয়ে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দে, ডাক দে, সব ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। নিজের হাতে আমায় তুমি কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আরে তখন না কেন ওই যে তাহিরি কবে জানি কইছে আল্লাহর দোন রসুল দিয়ে আল্লাহ কাছে গায়ে বলে। এই কথাটা যে বলবে খালি তাহিরি না, এই কথাটা যেই বলবে ইসলামী স্টেট কায়েম থাকলে তার ফাঁসির মঞ্চে দিতে হবে। কারণ সাথে সাথে সে মুরতাদ হয়ে যাবে যদি যাই না শুনে বলে থাকে। আমার পকেট ভর্তি হাদিয়া দিল আর মাজারে আমার ওয়াজ দিল, 2 লাখ টাকা দিল আমার মাদ্রাসা মসজিদে। আমি হ্যাগো পাম্পে পইরা
দিলাম আমার ইমানটা ধ্বংস কইরা। এমন ওয়াজের কপালে জুতার বাড়ি। কথা কর না কা? তাহিরে ওই দিন একটা টুপি পরছে, জীবনে আর ওই টুপি আমি দেইনি। টুপির উপরে লেখা ইয়া আলী, তাহলে বোঝা গেল ইয়া আলী যারা লেখে আর শিয়া, ওই ওয়াজটা আসলে শিয়া গো। কথা কর না কা? জোরে কর। যারা খাজার নামে গাঁজা খায় এগুলারে কুত্তা পিটান পিটাবে। এই আস্তে কথা কইলে এখন করুন হইবে চাচা গুলি। এ মগা এ মগা এ মগা, এই যে আমি আসতেছি তো কই যে এই যে এই রোডের আগে দেখি গান হইতেছে, খাজার ডেকাটা সাজাইয়া মাইকেরটা লাগাইয়া, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফির ঘাম ছিল কেন। কত বড় হারামি তাই চিন্তা করছেন। বড় পীর সাহেবের নামে কতবার ধোঁকাবাজি দিয়া, লাল সালু দিয়া পাতিলটারে ডাইকা টাহা উড়াইতেছে গাঁজা খাওয়ার লাগি। কুত্তা পিটান পিটাবি বেটা, কাতি মাইশা কুত্তা গ্রামে পিটাইছস না, ও পিটাইয়া আল্লাহ সালু পাইরাইয়া পুরো তামা তামা বানায় হানাবি মুসলমানের ভূতা। তাহলে হবে মানব কল্যাণ। সাতার বছর বেটা ওই লাল সালু পিটাইয়া ডেক ডুক ভাঙ্গা অসুস্থ হয়ে হাসপাতালে যাবি, পুরো মানব কল্যাণ অগম উপকার করবি, হাসপাতালে ট্রিটমেন্ট করবি। খাজার নামে গাঁজা খাবে আর বাটপারি করবে। খাজা আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি ওই লাল সালু টানাইয়া গাঞ্জার পোটলা খাওয়ার ব্যবস্থা, জুতা দিয়া বাইরাবো মইরালো খালি হারামি কোথাকার। রজব মাস আসলে বিনে চালানে ব্যবসা, পাতিল একটা 500 টাকা দিয়ে কিনে 5 গজ কাপড় কিনে ভালো করে কবরের মতো ডাইকা দে, কে তোর বাপে দিছিনি পয়সা? এ হারামি খয়রাত করে খা। তুই সেরেকি অবস্থায় মানুষের ইমান গুলো, ওইখানে যারা টাকা দিবে ওইটাও বেঈমান, যারা লাল সালু টানাইছে ওইটাও বেঈমান। ইসলামী স্টেট কায়েম থাকলে আর কুত্তা পাগলা কুত্তা দিয়ে কামড়ে মাইরে দিতে। বাবা ইমান সো কথা কর না কেন? কষ্ট হইতেছে জোরে কর। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, মঈনুদ্দিন চিশতি একজন বুজুর্গ, বুজুর্গের নামে ভণ্ডামি করবি এটা কোনো ইমানদার মেনে নিতে পারে না। তবে আমরা কিছুই কব না, ওই রব্বে কারিম দেখতাছে, তোর পাতিল এসুর দেখবেন মাথার উপর দিব বাড়ি আসবে, সেদিন বুঝবি তোর কোন বাপে তোরে ফিরায়। কষ্ট হয়। 2 মিনিট কথা কম। নোয়াখালী একটা পাইছি, হজর পর্যন্ত চলবে, ভাবছিলাম আল্লাহ একটাও নাই, একজন পাইছি গো, ফয়জর পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। বলেন যে কইছে ফজর পর্যন্ত হেই থাকবো না, হেই একটু পরে গরম হয়ে যাবে, মোতার নাম দিয়ে উঠে যাবে। বহুত দেখছে 20 বছর আমি কি 2 দিনের বক্তা নেই বেড়া। যে কয়টা লোক আজকে হইছো, গতকালকে এই কয়টা লোক খালি আমার স্টেজের কোনায় খাড়ায় আছে, বানানো কথা কই না, দেহ না কালকের বলতা নিম্নে 60 থেকে 70,000 মানুষ হয়েছে খালি রাইতের ডাই, দিনেরটা হয়েছে 50,000। কষ্ট হইতেছে। 3 মিনিট। এই যে সৃজন মানব কল্যাণদেরকে বলবো, তোমার এলাকায় যেন এরকম বন্ডামি না হয়। দেখ সাজাইলে রাতের অন্ধকারে পাতিলে লইয়া চলে যাবি, দুলাই খেল বেইছে লাবি, তোর সব হইব। এ বেটা অনেক কিছু চুরি করো, সেটা 12টা চুরি করতে। হ্যাঁ মুসলমানের গুলা ইমান সোর গুলার বাইরে ভাড়া হেলা। রজব মাস আসলে আল্লাহর ওলি নিয়ে ভণ্ডামি। আমি মাননীয় প্রধানমন্ত্রী বিয়ে করছে ওই পারে পারে ঠিক আছে, বুঝছেন, যাইতে তো পারি না, আগে পারতাম নাহলে কইতাম। আপনি মাদ্রাসা খুলে দিয়েছেন, ধন্যবাদ আপনারে। খুব দোয়া করি, তাহাজ্জুদ করে দোয়া করি, ডেইলি দোয়া করি, খালি আপনি পদ্মা সেতুটা করতেছেন ডেইলি। 6 ঘন্টা বইয়ে থাকি মামা গানে, মাত্র 6 মিনিটে পার হয়ে যাবে। কি খুশি গো, কি খুশি।
আলহামদুলিল্লাহ করলা কে? দক্ষিণবঙ্গের মানুষের লেগে যে কি উপকার করে গেল শেখ হাসিনা, এখন বুঝবা না, বুঝবা। আমি দোয়া করি আল্লাহ পদ্মা সেতু কমপ্লিট করার আগে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আজরাইল পাঠাই, কারণ 1 বছর সিমেন্টের কাম বাকি থাকতো, ওটা এখানে থাকবো না, ওটা যাইবো আর এক জায়গায়, যদি এই বিড়িটা মরে যায়। অতএব পদ্মা সেতু দেওয়ার আগে তুমি তারে নিও না আল্লাহ। আলহামদুলিল্লাহ বেজার হইতেছে। আমি জানি যারা বিএনপি করেন হ্যাঁ বেজার হইবে না যে হুজুর আরে এমন দোয়া করলেন, আরে পাইছে তার কথা কইলেন, আমরা যে কত কষ্টে আছি, একদিনে বাসায় ঘুমাইতে পারি না হুজুর। গাড়ি পরে সেই ময়মনসিংহ মামলা খাই এই কুড়িল বিশ্বের উড়াইয়া কি যে কষ্টে আছে, এটা খালি খালি দেয় নাই, তোমরাও দিছি এই রাস্তা তোমরা দেখাইয়া আইছো, কথা কম না খায়। এই পচা রাজনীতি আমরা হুজুররা মানি না। আওয়ামী লীগেরও যেমন গুতা মারি, বিএনপির আলেমে ওই ফিলে মারি। আমরা কারো রাজনীতি করি না, কারো পয়সায় চলি না, কথা কন না কেন? আমরা চলি এই গরিব মানুষের পকেটের পয়সা দিয়া। কোন শিল্পপতি একটা টাকাও মসজিদ মাদ্রাসায় ঠিক মতো ওয়াজে দেয় না, ওরা খালি ডপটি ডপটি কথা কয়। ওরা আবার মুন্তা চাইলে টাকার অভাব না, ওয়াজে দেয় না, চাইরে না, কথা কন না কেন? আর মাত্র 2টা মিনিট, কষ্ট হইতেছে বহুত, আসছেন এবার কান্দে ইনশাআল্লাহ বলেন আরো জোরে বেজানলে 50-70 নামাজ আমার নবী খুশির আনন্দে নিয়ে আসতেছি। মুসা নবী জিব্বা কামড়ায় কয় নবী এটা কি করলে, এটা সম্ভব? আমার নবী কয় আসলে তো সম্ভব, যাই আমার নবী টমেটোর বেচবো, আমার উম্মতেরা কমলা বেচবো, আপেল বেচবো, এই টাইমে আমার উম্মত নামাজ 2 ঘন্টায় 2 ওয়াক্ত কেমনে পড়বে? ওযু তো রাখা কষ্ট হয়ে যাবে, ওযু তো কইরা এক ওযু দিয়ে তো 3 ওয়াক্ত পড়ে। এটা কাজ করি কি আল্লাহ কমাইবা, আমার আল্লাহ কাজ দিলাম 5 ওয়াক্ত কমাইয়া, আমি আর ওয়াজি করুন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, মুনাজাত করেন। এবার যদি আওয়াজ নয় বিশ্বাস করেন ঠিকই হাত তুলবেন, সত্য সত্য। নবী জান আমি দিলাম 5 ওয়াক্ত কমাইয়া, আমি 9 বার 5 ওয়াক্ত করে কমাবো, সুবহানাল্লাহ আস্তে কইবা, বাতের রোগে ধরবে। ওয়াজ দিতাছো 2 বছর, সুবহানাল্লাহ কর ট্রেনিং পাও নাই বুড়াটা, একবার সুবহানাল্লাহ বলবা, আমার বাপের কথা না, গোপালগঞ্জের খেতে হয় নাই আমার এই হাদিস। একবার সুবহানাল্লাহ বলবা, জান্নাতের ভিতরে তোমার নাম, তোমার বাবার নাম সহ সুবহানাল্লাহর গাছ আল্লাহ নিজে লাগাই দিবে। আল্লামা জাকারিয়া অপ্রতিদ্বন্দ্বী শাইখুল হাদিস, বন্ড না, সালার শট কইরা পুতা বাইর কইরা ও বলে ওলি, ওরে ওলি কওয়ার দুলা বাইরে বাপ কওয়ার সমান। গোসল নাই, ওযু নাই, জট হইছে, কোন কাম নাই, কাজ নাই, বউ সালমের খবর নাই, মুকুল হইছে তো কুত্তা বসা গন্ধ কর, ও বলে ওলি, ওরে ওলি কওয়ার দুলা বাইরে বাপ কওয়ার সমান। বেড়া ওলি এত সহজ, ওলি হলো আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি, কথা কর, ওলি হলো সর্বনাই আল্লাহর কুতুব, ওলি হলো শাইখে সর্বনাই, ওলি হলো শাইখুল ইসলাম আহমদ শফি বাবু নাগুরি, আহমদ শফি। ওলির কারখানার শস্যি না, ওলি কি কয় দে, দোকানের সামনে যে সালা সব পয়রা বেহা কোয়া লাড়ি কইতে পায় ভাড়া, কয় দে। আর কিছু মূর্খ আছে কয় বাবা, এ ওইটারে বাপ কয় তোর মার কাছে কবে আইছিল, বদমাশ। নিজের বাপেরে বাপ কয় না, পীর বাপেরে বাপ কয়, কথা কন না কেন? এ রাগ করতেছেন, আমি আর রাখবো না, ওই চিন্তাও করো না তো। বেডা বন্ডদের আখরা দুনিয়াদারি, কথা কন না কেন? ঈমান সব বেটা ওলির কারখানা সর্বনাই যা, ব্যাটারি কি পরিমাণ চার্জ দিয়ে দেয়, এই ফাল্গুনিতে আর এক ফাল্গুন মতো ব্যাটারি করা 3000 এমপিআর ঢুকাই দেয় বেটা। 3000 এমপিআর খরচ করতে করতে আমার অগ্রহণ মাস আইছে, আবার একটা হালকা চার্জ দিয়ে দেয়, আবার 2.5 মাস পরে দেয়।
এইটারে কয় ওলি। আর ওলি কি গেলে এটা ধরাই দেয়, ও ডলে ও ডলে। নাউজুবিল্লাহ কথা কন না কে? খারাপ লাগতেছে, গাঞ্জা করে খারাপ তো লাগবে। যাই বাপের কাছে যে কয় দয়াল খাজা দিশটা সাথে। নাউজুবিল্লাহ কইলি না? নাউজুবিল্লাহ আসতে কইবা করুণা বাইতে যাইবে। তাকাও এই দিকে। নবীজান 5 ওয়াক্ত কমাই দিলেন, 5 ওয়াক্ত আবার কমাইলাম, জানা আরো দিলাম, জানা আবার দিলাম, জানা আরো কমাইলাম, দিছি আরো 5 কমাইয়া, জানা আরো 5 দিছি আরো 5 হয়ে গেছে 9 বার। 5 না 45 তাই কত? আমার নবী কয় মুসা এবার কারেক্ট কারেক্ট আছে, 5 দিছি। মুসা পয়গম্বর কয় আপনি কি ভাবতেছেন? এতদিন নামাজ দেয় নাই, বুঝবেন না আপনি, আপনার আন্তাজে কোন নিশাব। আপনি সারা রাত নামাজ পড়েন, মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আপনার রাত 12টা হলে আল্লাহ আপনার ডাকিয়ে দেয়, আপনার উম্মতরে ডাকিয়ে দেব কিনা ফজরের ওয়াক্তে? অতএব 5 ওয়াক্ত দরকার নেই, 1 ওয়াক্ত লই আইন। তাও আনবেন রাত্রে দিনে না, ঠিক জোহরের ওয়াক্ত আনবেন যেন সবাই মোটামুটি পড়তে পারে। 3 ওয়াক্ত দিছিল আমারে, আমি আর আমার আল্লাহ মাঝে মাঝে পড়তাম, আমার উম্মত পড়তো না। আপনি 1 ওয়াক্ত লই আইন। আমার উম্মত 200 আর 300 হাত লম্বা, 60 আর 70 হাত লম্বা, ও খাটাসগুলা রুকুতে গেলে তারের খাম্বার মতো ঘুরে থাকতো, তাই পড়ে নাই। আর আপনার উম্মত ট্যাবলেট হইয়া পড়বো, 10 কেজি একটা আপেলের পেটে লেসি তো পড়বো, ও আবার নামাজ পড়বো গামে গামে। দরকার নাই, 1 ওয়াক্ত লই আইন। আমার নবীকে হুনো বাজে বৈক্য নামাজ সামনে, এটা কথা কই মুসা রাগ কইরো নাকি? তোমার উম্মত আর আমার উম্মত এক না। হ্যাঁ কেমন কমু 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 কবা সত্যি? টাকা ভাই দিকে আমার বাপের কথা না, শোনো কি কয় আমার নবী। সেই 6ষ্ঠ আসমানে বইয়া মুসা তোর উম্মতের 70 বছর পর্যন্ত মান্না সালওয়া খাওয়াইছে, আসমান থেকে ছোট ছোট কবুতরের পিস পিস করে গোশত আমার আল্লাহ নিজে পাকাইয়া ডেকসি বইরা ঘাসের উপরে ফেলাইতো। তোর উম্মত গুলা 3 ওয়াক্ত কাডা দূরের মতো খাইতো, কুত্তা বিলের মতো খাইতো। আল্লাহ কইছে যে সারা দিন খাবি ঘুমাবি চিন্তা নাই, একবার খালি আলহামদুলিল্লাহ কবি, তাও কয় নাই। আর আমার উম্মত জান্নাতের খাবার খাবে না, তারা প্রতিদিন রিকশাটা চালাইবার আগে 1 ডিশ পান্তা ভাত কাঁচা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে সেট খাইয়া দাম দুম মাইরা রিকশার খেপে যাওয়ার আগে সেরা গামছা মাজারটা খুইলা হাতটা মুছবার ভাবে আলহামদুলিল্লাহ। মুসা জান্নাতের খাবার খাইয়াও আলহামদুলিল্লাহ কয় নাই। আর আমার উম্মত একটা পামরুটি খাইয়া, একটা সবরি কলা, একটা গুটি কলা, ছোট্ট কাবলি কলা খাইয়া আমার উম্মত আলহামদুলিল্লাহ বলল। তোমার উম্মত ভাবছে আমার উম্মত রে না মুসা, আমার উম্মত পড়বো। মুসা নবীকে শুনেন হুজুর আপনার ভাবে সব মাস লাইনেন না, আমি কইছি আপনি যান, আমার নবীকে আমি যাবো না তাই যাবো না, আমার উম্মত নামাজ পড়বো। বাজান রে আমার নবী এত বড় গ্যারান্টি দিয়ে আসলো, যদি সেই উম্মত নামাজটা না পড়ে কত কষ্ট করে আমার নবী, ঠিক না? জোরে পড়বেন না? পড়বেন? পড়বা জাদু ভাই, পড়বা পড়বা পড়বা। আর আমার নবী টেবুলে তাবুর দিয়ে কই আইছে মিরাজের রাতে ঈসা দে, আমার উম্মত পড়বে, আমার উম্মত নামাজ পড়বে আর জান্নাতের সিঁড়ি চড়বে, পড়বে আর চড়বে, পড়বে আর চড়বে। মুসাকে ভালো কথা কইলাম, দেখেন আপনি কি করবেন। 5 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়ে না, 5 ওয়াক্ত রেডি হন এবার কান্দার লাগা। বাজানটা আমার বিশ্ব নবী মুসার সাথে রাগ করে চলে আসতেছি। হিন্দি মিন টাইমে আমার আল্লাহ আমার নবীর পিছনের থেকে ডাক দিছে, নবী গো আমার দয়ার নবী
আশারাতান কামিলা 10 বার যে কোনো জায়গায় গেলে পরিপূর্ণ হয়। আসেন উপরে আসেন। আমার নবীরা আবার ডাক্কে লই গেছে আল্লাহর বাড়িতে, ডাক্কে নিয়ে কই 5 ওয়াক্ত আপনার পছন্দ হয় নাই? না আল্লাহ আমি কিছু কই নাই, মুসা কইছি। আমি কইছি পড়বে। নবী শোনেন, আমি যেটা কইছি ইন্নাল্লাহ লা তুখলিফুল মিয়াদ, এটার আমি পরিবর্তন করব না। 50-50 দিলাম। আমার নবী কয় তাহলে 9 বাড়াই না, নাটক করার কি দরকার আছে? 50-50 রাখলাম মানে হুজুর রাগ করেন না, আপনার উম্মত পড়বো 5, আমি দেব 50। নবী আমার খুশিতে দিছে লাভ, আল্লাহ সালাম কম লাভ বেশি, 1-10 সুবহানাল্লাহ। আল্লাহ এইজন্য বলেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। কি ভাবলেন আপনি? এই জন্যই তো সুবহানাল্লাহ। নবী আমার সুবহানাল্লাহ খাড়ায় কয় আল্লাহ আমি যেন একটা কাজ করি, ফজরের নামাজটা মেহনি পড়ে যাই, তোমার দেখাই দিই 2 ওয়াক্ত নামাজ কেমনে পড়তে হয়। আমার আল্লাহ কয় 2 ওয়াক্ত না নবী, 2 রাকাত না ফজরে, আমি 4 রাকাত অ্যাড করব, কারণ 2 রাকাত আপনার 2 রাকাত আমার। খালি ফরজ পড়বা, কিছু কিছু শুকুর আলী মসজিদে আছে মাগার ঢোকে পড়ে কোন রকম 2 ওয়াক্ত মাইরে দে দাও বাবা সর এ সর তোর বাচ্চা যাইতে যাবে দাওয়াতে নয় যাবে টিভির সামনে। আর 4 রাকাত বাদাল জুমা পড়লে কি হয়, তোর কপালে ঠাডা পড়ে। 2 রাকাত পড়াই দাও কি সর যাইয়া দোকানের সামনে বিড়ি টানার কয় দোস্ত ইমাম সাহেব আজকে নামাজটা হালাই দেরি করে এরালে হালাই, কাজটা করলো কি হালাইতে দাওয়াতে যাবো হালাই হুম করলো কি হালাই, কথা কর না কেন? ও নামাজ 2 রাকাত ঠুট না দিয়া বিড়ি টানের হেলে ইমাম সাহেব বদনাম করে কে? ওই বিড়ি টানের টাইম টু 4 রাকাত নামাজ পড়লে তোমার নবী খুশি হয়ে যেত। আমার আল্লাহ কয় নবী আপনার 2 রাকাত না, আপনার 2 রাকাত আছে। জোহরে 4 রাকাত না, আপনার সাথে 6 রাকাত আছে। ও নবী স্পেশাল, কারণ এইটা আমার বান্দার পড়তে একটু কষ্ট, কামে কাজে থাকবো তো জান, এটা আমি স্পেশাল রাখলাম, এটা 4 রাকাত মাইরে দিয়ে যাবো ওর কামে। কারণ দোকানের হিসাব নিকাশ আছে, কারিগর বিদায় দিতে হইব, তাড়াতাড়ি মাইরে সাইড দিয়েই দো। কিন্তু পরের গুলা আবার একটু দিলাম না, একটু রিল্যাক্স তো ঠান্ডা ঠান্ডা পড়বো। 2-3 রাকাত আমার, 2 রাকাত আপনার, আমি আর ওয়াজি করব। হুজুর ইশারের সময় আবার আমি একটু ব্যতিক্রম করব, কি জানেন কি? একটা ওয়াক্ত আমি ব্যতিক্রম দিতাম, 3 ওয়াক্ত নামাজ মাগরিবের মতো আমি ইচ্ছা করলে রাত 3টা দিতে পারতাম, কিন্তু নবী 3টায় দিলাম না, ওই ইশারের সাথে জড়ায় দিলাম। কিন্তু নবী এখানে একটু মাঝখানে আপনারা ঢুকাইয়া কমপ্লিট করলাম কোর্সটা, কারণ আপনারা আমার রাখতেই হবে আমি জানি, কারণ আপনার উম্মত ঘুমাইবার আগে 4 রাকাত আমারে দিবে, 2 রাকাত আপনারে দিবে, আর 3টা রাকাত সারা দুনিয়ার মাখলুককে দিবে, আমার ফেরেশতারা যে সাক্ষী রইল ওদেরকে দিবে, এবং সারা দুনিয়ার মানুষের জন্য নাজাতের একটা ওসিলা হয়ে যাবে। এই জন্য এটা ওয়াজিব করে দিয়েছি, আর এগুলো ফরজ করে দিয়েছি। যে মানব কল্যাণ, এটা মানুষের উপকার করা ওয়াজিব। ধরে না এটা বেতের নামাজ, কষ্ট হইতেছে 2 মিনিট। আরে আমার শরীর ভালো না,
বেজান দেবার আমার দিকে তাকান, আমার মাওলারে বুঝাইয়া কোন নয় রেখাত নামাজ আমার আল্লাহ যখন ইশারে দেয়, আমার নবী কয় আল্লাহ ফজরেরটা কাম করে দিয়ে যায়। আমার নবী বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলে কমপ্লিট করা লাগবে না, সেজদার মতো একটা সেজদা দেন, তাতে আমি মাওলা খুশি হইয়া আপনার উম্মতরে 50 ওয়াক্ত দিয়ে দিলাম। নারায়ণগঞ্জের ভুইগড়ের বাইরে রে, এবার আমার নবীর জন্য 2 ফোঁটা পানি বরাদ্দ করবা গো। নবী আমার আল্লাহর 2 পায়ের মাঝখানে কবরটা লাগাইছে। নামাজের মধ্যে কেন 4 আঙ্গুল বাবা ফাঁক করে দাঁড়াইতে হয়? আমার আল্লাহ কিন্তু এইভাবেই বসেছিল বাবা। আমার নবীর কপালার মাথাটা আমার আল্লাহর 2 পায়ের মাঝখানে দিয়া যখন বলছে সুবহান রাব্বিয়াল আ'লা, আমার আল্লাহ আমার নবীর মাথার মধ্যে হাত দিয়া রাখছে। নবী আমি আল্লাহ দেখতাছি সিজদা দিছেন আমার আরশে, মন রইছে আপনার জমিনে। কারণ আপনি মনে মনে ভাবতাছেন আমি নয় সিজদা দিলাম আমার আল্লাহরে দেইখা, আমার উম্মত তো আর আল্লাহরে দেইখা সিজদা দিতে পারলো না। নবী ওই সিজদা অবস্থায় শুনিয়ালাম, ও নবী আপনি আমার কাছ থেকে সারপ্রাইজ নেন, আপনার উম্মত যখন নামাজে দাঁড়ায় যাবে আমি রব্বে কারীম তার সামনে চেয়ার পাইতা এইভাবে বইসা থাকবা। উম্মত যদি জাহান্নামে দেব জ্বালায়া, তোমার নবী জান্নাতে যাবে না। ভাইজান এখন চোখের পানি ফেল। তোমার নবী জান্নাতে যাবে না, উম্মত আমার গুনাহগার জমিনে, উম্মতের মাফ কইরা দাও নিজ গুণে। আমার নবী আল্লাহর বাড়িতে বইয়াও কান্দে, আজকে আমার নবীর বেঈমান গুলা গালি দেয় গো বাবা। যুবক এবার চিল্লাবি আর কানবি। আমার নবী 5 ওয়াক্ত নামাজ লইয়া মুসা নবীর আসমানে আসলো। আমার আল্লাহ মুসারে ডাইকা ডাইকা কয়, মুসা রে তোর আসমানে 9 বার আমার নবীরে আনলাম, একবারও ভাবলি না কেন আনলাম? আল্লাহ কেন আল্লাহ? তুই আমার নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করছিলি 3000 বছর আগে, আমি মাওলা সেই দিন তোর দরখাস্ত কবুল করছিলাম। আজকে দরখাস্ত পাস করাইয়া দিয়া 10 বার তোর আসমানে আমার নবীরে আনলাম। মুসা আমার নবীরে জিজ্ঞাসা কর, আমার নবীর ঠোঁটটা কেন ফাটা রে মুসা? আমার নবীর কপালটা কেন ফাটা? আশিকের রাসূলরা এখন চিল্লাবার কান্দা, সরমুনার মাঠে কেন পাগলগুলা লাফায় জানো নি? এই পাগলগুলা আমার মাওলারে খুঁজতে থাকে, আমার মাওলারে খুঁজতে থাকে, আমার মাওলারে খুঁজতে থাকে, আমার মাওলারে খুঁজতে থাকে। সরমুনার মাঠে চিল্লায় আর বলে, মালিক রে একবার বলো মাঠের কোন কোনায় তুমি আসো, কোথায় গেলে তোমারে পাবো গো মালিক? বাজান রে এখন সরমুনার মাঠের মতো দেখায় দাও। আরে বাবা সরমুনার মাঠের পাগলা গুলা পাগলামি করতে করতে বেহুশ হয়ে পড়িয়ে যায় বাবা। উজানির মাঠে যাইয়া দেখো পাগল গুলা কেমনে লাফায় বাবা। এই পাগল গুলা দুনিয়ার কাউরে ভয় পায় না। বাজান সরমুনার মাঠে যখন বলিয়াই ফেলে, জাহান্নামে খপ করে যখন দইরা ফেলবে, ওই পাগলার কাছে মনে হয় এখনই বুঝি দইরা ফেলাইতেছে, এখনই দইরা ফেলাইতেছে। ওই পাগল বাজান চিল্লা চিল্লি শুরু করে দেয়। তখন আমার মাওলারে খুঁজতে থাকে মাঠের কোন কোনায় গেলে আমার মাওলারে পাইয়া বলবো, আল্লাহ আমি জাহান্নামে যাইতে চাই না। আল্লাহ দেখো তোমার পাগলগুলি চিল্লায় আর কান্দে, আল্লাহ যারা চিল্লায় তাদেরকে মাফ করে দিতে পারো না। মুসারে তায়েফের একটা ছেলে আমারে ঘুষি দিয়া ঠোঁটটা ফাটায় দিল রে মুসা। আহারে রক্তগুলা ঝর্ণার মধ্যে ঝরতাছে, আমি নবী বেহুশ হয়ে পড়ে গেলাম রে মুসা।
আজকে সেই ফাটা ঠোঁট লইয়া নামাজ লইয়া যাইতেছে রে মুসা। আমার উম্মত গুলো এই নামাজগুলা যখন পড়বে আমার রব্বে কারিম তার সামনে চেয়ার পাইতে বসে বলবে বান্দা আমি তোরে ভাব করে দিয়েছি। ভাইজান তুমি এখন আমার নবীর কথা মনে করিয়া আসমানের দিকে দুটো হাত উঁচু করে দাও তো, জোরে একটা ডাক দাও, আল্লাহ কয়ে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দে, ডাক দে, সব ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। নিজের হাতে আমায় তুমি কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আরে আরে বাবা জাহান্নামে যাওয়া লাগবে না বাবা, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বা আজ থেকে ওয়াদা করো জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিও না। কে কে পড়ো দেখাও দেখাও, 1 ওয়াক্ত নামাজ কে কে কামাই দিবা না দেখাও বাবা, দেখা যুবক তোর পাও তুলে দিচ্ছি, দেখা তোর নবীর ফাটা ঠোঁট ছিল, তোর নবীর কপালটা ফাটা ছিল রে, আরে তোর নবীর পিঠের মধ্যে রামদার কোফা ছিল, ওই অবস্থায় তোর নবী মিরাজের নামাজ নিয়ে এসে ভাই এত কষ্টের নামাজ জীবনে ছাইড়া দিস না, জাহান্নামের কষ্ট সহ্য করতে হবে না। নামা নামা। কে কইছে তোর আল্লাহ মাফ করবে না? কে কইছে মাফ করবে না? আজকে মাওলা মাফ করে দিয়েছে। আল্লাহ চোখের পানিগুলো কবুল করো, জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। 30টা সেকেন্ডে বলতে চাই মাহফিলটা আজীবন হোক, আপনি চান না? চাও চাও। আমি ইলিয়াস রহমান যদি মায়ের দুধের ঋণ শোধ করার জন্য 1,20,00,000 টাকা দিয়ে একটা মসজিদের জায়গা কিনছি। এ বেটা কওনা বক্তারা টাকা নিয়ে কি করে বেটা? এই যে কেরানীগঞ্জ দেখে আসিস, সারা দুনিয়া জানে। এ কমিটির লোক দেখাইছে না, ওই জিগাও ডাক্তার সাহেব দেখাইছেন না, 1,20,00,000 টাকা দিয়ে মসজিদের জায়গা কিনছে। একটা টাকাও আমি কারো কাছ থেকে নেই। 1,20,00,000 ভিতরে কেউ যদি বলতে পারে 1 টাকাও যে হাদিস আমরা দিছি, আর জুতা আমার গাল, কারো কাছ থেকে নেই। কেন জানোস? আমার মা বলছিল যুবক তুই যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ করিস। আমার মার জীবনে একটা কলাও খাওয়াইতে পারি না আমার ইনকাম দিয়ে, জান্নাতে খাবারের জন্য একটা ঘর বানাইতেছে, আল্লাহর মসজিদ ঘর, আলহামদুলিল্লাহ। আমার মাদ্রাসায় 15 দেশের ছাত্র, কারো কাছ থেকে একটা টাকা নিয়ে আমি মাদ্রাসা করি নাই। 3 কোটি টাকা খরচ করছি মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। সব আমার ঘাম ঝরানো পয়সা। আমার মতো বক্তারে 1 লাখ টাকা দিয়ে আনলেও তোমার গুনাহ হবে না। আমার যদি মুসাফা করে 50,000 টাকা দাও তোর গুনাহ হবে না, বরঞ্চ আমার মসজিদ কবুল হলে তুই জান্নাতে যাবি। গতকালকে চেয়ারম্যান মাহারা চেয়ারম্যান কাদের বলে জিহাদি আল্লাহ আমার আজকে ইটের বাটা বানাইছে, 3 সেট ইটের বাটা, সেই কুড়িগ্রামের। আমার মা আজকে নাই, আমি চেয়ারম্যান হওয়ার আগে আমার মা বহুত কাঁদতো, আজকে আমার মা নাই। তুমি না কইছো তোমার মসজিদে দিলে, তোমার মার মসজিদে দিলে আমার মাকে আল্লাহ মাফ করবে। আমি বললাম মসজিদ এখন আমার মারও না, মসজিদ আমার আল্লাহ। আমি দান করে দিছি। আমার মসজিদের 6 তলা ফাউন্ডেশন দিয়ে বাবা 1 তলার ছাদ ঢালাই হয়েছে। 6 তলা করবো ইনশাল্লাহ, বলেন। কাম চলবে, একটা দিনের জন্য কাম বন্ধ থাকবে না। দরকার হয় ইলিয়াস রহমান যদি রক্ত বিক্রি করে 2টা বাড়ি বেচে এই জায়গা কিনছি, 2টা বাড়ি বেচে, দরকার হয় বাড়ি আরো বেচবো, আমি আল্লাহর ঘর কমপ্লিট করবো। আপনারা দেন বানা দেন, ইনশাল্লাহ করবো, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি যখন ওই ঘরের মধ্যে ডাক্তার সাহেবের ঘরের মধ্যে ভাত খাইতেছিলাম, ভাত খাওয়ার আগে একটা ছেলে আমার মসজিদে 1000 টাকা দিয়ে বলে হুজুর আমি অনেক কষ্ট করে আপনার খুঁজে বের করছি, আমার ঢুকতে দেবেন, আমি অনেক কৌশলে আসছি, আমি আপনার অনেক ভক্ত, ইউটিউবে আপনার ওয়াজ শুনি, আপনার মসজিদে আমি 1000 টাকা দিলাম। আমার মা ডায়াবেটিস রোগী, আমার মা লাগে দোয়া করে। গতকালকে চেয়ারম্যান আমার মসজিদে 5000 টাকা দিয়ে কান্দের কি বলে জানো, সভাপতি ছিল। আমার জীবনে কোনদিন আমি নিজের অর্থায়নে মসজিদ করতে পারি না, আমি ইটের বাটা, আমি করতে পারি নাই। আমি আপনার মার মসজিদে টাকা দিয়ে দোয়া চাইলাম যেন আল্লাহ আমার মাকে মাফ করে দেয়। 30টা সেকেন্ডে যদি আমার মসজিদ কবুল হয়, তোমার লই আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমার মাফ করে, উল্টা পাল্টা বুঝে না, অনেক বন্ধরা কয় কি উনি জান্নাতে যায়, উনি আমাকে নিতে চায়। আমি কিন্তু কইছি আমি যদি যাই, কতক্ষণ না কেন আর যাব না কা বেটা, আমি আল্লাহর ঘর বানাইতেছি এত রক্ত পানি করা পয়সা দিয়ে, একক খরচে। তোমরা 2 টাকা যা দাও, 1 বস্তা সিমেন্ট
2 বস্তা সিমেন্টের দাম তোর মার নামে দাও, খালি মাটির নিচে দিছি 700 বস্তা সিমেন্ট বেটা। 26 লাখ চলে গেছে আমার নিজের গাইটের 26 লাখ। আলহামদুলিল্লাহ বলেন না? দোয়া চাই, কিছু চাই না। 30টা সেকেন্ড আমি শুধু 5টা যুবক চাবো, 5টা যুবক। আমার নবী বলছে 2টা জায়গা জান্নাতের টুকরা, একটা ওয়াজের মাঠ, ওয়াজের প্যান্ডেল, আর একটা হলো মসজিদ। এই ওয়াজের প্যান্ডেলের পাশে কোটি কোটি ফেরেশতারা তাকায় রয়েছে তোমাকে চোখের পানিগুলো রেকর্ড করার লাগে। আজকে রাতের ডিউটিতে যারা নারায়ণগঞ্জ যাইছে এই বুই ঘরে, তোমার এই চোখের পানিগুলো আজকে রাত্রি নবীর রওজায় পৌঁছে দিয়েছে। এই ফেরেশতারা আর কোনোদিন দুনিয়া আসতে পারবে না, এরা আজীবন তোমার লাগে চোখের পানি দেখবে আর কানবে। ফেরেশতারা সাক্ষী থাক, চাও না? চাও চাও। 30টা সেকেন্ডে আমি যদি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে পারি, জান্নাতের ঘর, এই প্যান্ডেল আগামী বছর ওয়াজ হবে, 30টা সেকেন্ডে একজন যুবক দাঁড়াবে এই গ্রামে, এই মহল্লায় বাসা হতে হবে। তোমার আমি বন্ধু বানাবো, আমি যদি জান্নাতে যাই তোমাকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। যদি আমি যাই 30 সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলবো, হুজুর আমার মায়ের দুধের ঋণ শোধ করতে আগামী বছর প্যান্ডেলটা করতে যত টাকা লাগে আমার রক্ত বিক্রি করে হলো আমার মায়ের ঋণ শোধ করতে, আমি প্যান্ডেলের টাকাটা আমি দিব, আমি নিজে করে দেবো প্যান্ডেল। কেস দাঁড়াও।